বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুব আনসারীর বাড়িতে আসলেন। আবু আইয়ুব আনসারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক কাঁদি খেজুর এনে দিলেন। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, আবু আইয়ুব আনসারী, তুমি খেজুরের কাঁদি সহ নিয়ে আসলে কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, রসুলের যদি পাকাটা খেতে ইচ্ছে করে কাঁদির থেকে পাকাটা ছিঁড়ে খাবে, কাঁচাটা যদি খেতে ইচ্ছে করে কাঁচাটা ছিঁড়ে খাবে, যদি আদা পাকাটা খেতে ইচ্ছে করে তার নিজের হাতে আদা পাকাটা ছিঁড়ে খাবে। এই জন্য আমি রসুলের সামনে কাঁদি সহ খেজুর নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। হুজুর খেজুর খেলেন, ঠান্ডা পানি পান করলেন। ঠান্ডা পানি পান করে বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন তোমাদের এই ঠান্ডা পানি আর এই খেজুরেরও হিসাব আল্লাহ পাক নেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পানি যে খেয়ে থাকি, কিন্তু তার শুকরিয়াও আমরা আদায় করি না। অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের শেষ আয়াতে বলছেন, তোমাদের এই প্রবাহমান পানি যদি আমি মাটির নিচে নিয়ে নেই, পৃথিবীর এমন কেউ কি আছে তোমাদেরকে এই পানি আবার ফিরিয়ে দিতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে তোমাদের নবীর সঙ্গে যে তোমরা যুদ্ধ করো তা না, তোমাদের আগেও বহু নবী রাসূল এসেছিল, তাদের সাথে বহু আল্লাহওয়ালারা যুদ্ধ করেছিল। তারা যদি পরাজয় বরণ করেছে তবুও তারা দুঃখ পায় নাই, যেহেতু তারা দ্বীনের পথে লড়ে। এজন্য আল্লাহ মামুল হক বলেছিল, তোমরা বাতিলের পথে যদি সংগ্রাম করতে পারো, আমরা হকের পথে কি সংগ্রাম করতে পারবো না? তোমরা যদি বাতিলের পক্ষে সংগ্রাম করতে পারো, আমরা হকের পথে জীবন দিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যেখানে যাই করো না কেন আর আমার কাছে তোমরা যাই চাও না কেন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া চাইলে দুনিয়ার থেকেও কিছু দেই, আর পরকাল চাইলে আখিরাত থেকেও তোমাদেরকে কিছু দেই। আমি এহলৌকিক এবং পারলৌকিক উভয় কল্যাণ আমি তোমাদেরকে দেই। কিন্তু তোমরা জেনে রাখো, যারা সৎকর্ম পরায়ণ, যারা আল্লাহওয়ালা, যারা মুত্তাকি, আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কি জানাই দিলেন? যে আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহ পাক বলছেন, খবরদার হে মুমিনেরা, তোমরা মোমেনদেরকে রেখে কাফেরদের সাথে বন্ধুত্ব করবে না। তোমরা যদি মোমেনদেরকে রেখে কাফেরদের সাথে বন্ধুত্ব করো, তাহলে তোমাদেরকে কাফেরেরা তোমাদের ইমানের পথ থেকে অনেক দূরে সরাই দেবে। যেহেতু তোমরা আর ইমানের পথ খুঁজে পাবে না, তোমরা আল্লাহ পাক বলছেন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। কাফেরদের কাছে কিসের সাহায্য চাও? চায় না, কাফেরের কাছে সাহায্য চায়। আল্লাহ পাক বলছেন, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহকে রব হিসাবে মেনেছো। রব শব্দের অর্থ হচ্ছে যখন যেইখানে যতটুকুন জিনিসের প্রয়োজন, তখন সেইখানে যতটুকুন জিনিস যিনি পৌঁছে দিতে পারেন তার নাম রব। সুবহানাল্লাহ। তার নাম কি? তার নাম রব। আর সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আসার আগেই শিক্ষা দিয়েছেন। মায়ের গর্ভে যখন বাচ্চা চলে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাকে না খাওয়াইয়া রাখেন না। রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক বন্ধ করে দিয়া, নাভির সঙ্গে তার লাগাইয়া দিয়া, পিন পিন করে তাকে খাওয়াইয়া তিল তিল করে মায়ের পেটে বড় করেন, যতদিন পর্যন্ত তিনি পৃথিবীতে